পুরো টাইমটা আমরা এখানেই বরবাদ করলাম। 8টা থেকে 6টা পর্যন্ত যেটা আমরা দিয়েওছি, উপরন্তু আমরা কোনো রকম কাজ শিখতে পারিনি, আমাদেরকে শেখানো হয়। এবং যেহেতু এটা ফ্রড একটা ইনস্টিটিউট, এইটা তুলে দেওয়া হোক এখান থেকে। আমরা চাই না যে আমাদের মতো ভবিষ্যৎ অন্য কারো হোক বা অন্য ছেলেমেয়েরাও আমাদের মতো সাফার করুক। টাকা ফেরত দিতে হবে আর এইখানে ইনস্টিটিউশন বন্ধ করতে হবে যাতে আমাদের মতো ফিউচার কারণ না নষ্ট হয়। 24শে ইন্দ্রপুরী ইনস্টিটিউট অফ জুয়েলারি আমাদের ক্লাস চালু হয়, এখানে অফিস খোলা হয়। আমাদের কোনো সেট আপ ছিল না, আমাদেরকে নানান মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেগুলো কোনোটাই পূরণ করা হয়নি। এবার আমরা দাবি জানাচ্ছি যে আমাদের কারো 2 বছর, কারো 1 বছর আমাদের নষ্ট হয়েছে এখানে। আমাদের দাবি এটাই যে আমাদের কোর্স ফি ফেরত দেওয়া হোক এবং আমাদের সময় মূল্য দেওয়া হোক। এবং যেহেতু এটা ফ্রড একটা ইনস্টিটিউট, এইটা তুলে দেওয়া হোক এখান থেকে। আমরা চাই না যে আমাদের মতো ভবিষ্যৎ অন্য কারো হোক বা অন্য ছেলেমেয়েরাও আমাদের মতো সাফার। পড়াশোনা ছেড়ে দিয়েছি, মাত্র এইখান থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বলেছে এখান থেকে আমাদের কেরিয়ার তৈরি হবে। পুরো টাইমটা আমরা এখানেই বরবাদ করলাম, যেটা আমরা ভাবি হবে স্যার বলে। হ্যাঁ, পুরো টাইমটা দিতে হবে আমাদের এখানে 9টা থেকে 6টা পর্যন্ত, যেটা আমরা দিয়েওছি। উপরন্তু আমরা কোনো রকম কাজ শিখতে পারিনি, আমাদেরকে শেখানো হয়নি। আমাদেরকে বলা হয়েছিল 52 রকমের আইটেম শেখানো হবে, সেখানে আমাদেরকে 5 রকমের আইটেমও ঠিকঠাকভাবে শেখানো হয়নি। এটাই আমাদের দাবি যে আমাদের টাকা কোর্স ফি ফেরত দেওয়া হোক এবং আমাদের সময়ের মূল্য দেওয়া হোক এবং এই ভুয়ো ইনস্টিটিউট এখান থেকে তুলে দেওয়া হোক। তুমি কত টাকা দিয়েছো? 40,000। আমি 2024-এর ফার্স্ট স্টুডেন্ট। তোমার বাড়ি কোথায়? ঘাটালে। ইনস্টিটিউশনে ক্যাট ডিজাইনিং শিখি, জুয়েলারি ক্যাট। তো আমাদের ইনস্টিটিউশনটা 2024 সাল থেকে এটা শুরু হয়েছে। আর আমরা এখানে সব ওয়াইজে আছি, এখানে স্টুডেন্ট। আর স্যার এখানে ভর্তি নিয়েছে। কোর্স ফি 2024 সালে ছিল 40,000, 25-এ 45 আর 26-এ 50,000 করেছে। তারপর এবার আমাদের সেই অনুযায়ী যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ করেনি। আমাদেরকে ফার্স্ট অফ অল 52 রকমের কাজ শেখানোর কথা বলা হয়েছিল। আমার 10 মাস চলছে, আমি 3 রকমেরও কাজ শিখতে পারিনি ঠিক করে। যখন বলছে যে স্যার এটা শেখান, ওটা শেখান, স্যার বলছে যে তোমাদের এটা সময় নয় এখন শেখার, মানে পরে শিখবে, কোনো একটা কমপ্লিট কাজ শেখায়। তারপর আমাদের যে কোর্স ফিসের যে ইএমআইটা দেওয়ার, ইনস্টলমেন্টটা দেওয়ার কথা ছিল, সেই ইনস্টলমেন্টে যখনই হয়তো 31 তারিখেই স্যার ইনফর্ম করে দিচ্ছে যে তোমাদেরকে পেমেন্ট দিতে হবে। সেটা নেই। আমাদের স্টুডেন্ট 8টা করে স্টুডেন্ট, এখানে কম্পিউটার দেখুন কটা কম্পিউটার আছে। স্টুডেন্টরা ছুটি করলে দাঁড়িয়ে থাকতে হয় পিছনে, সেরকম। এটা শুধু দেখানোর জন্য, কাস্টমারকে দেখানোর জন্য, এই যে ডেকোরেশন, এটা শুধু দেখানোর জন্য। উপরে দেখুন এসি লাগানো আছে, যেটা আমাদের ছাত্রদের কোনো প্রয়োজন নেই। এখানে কম্পিউটার দরকার, এখানে কম্পিউটার দরকার, উপরে এসি লাগানো আছে, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরকমভাবে আমাদেরকে কাজ দেখানো হচ্ছে। আলাদা আলাদা করে কমপ্লেন জানানো হয়েছে যে আমাদের এই প্রবলেম হচ্ছে, আপনি টিচার রাখুন, সেট আপ বাড়ান বা আপনি আমাদেরকে কাজ শেখান। কিন্তু কিছু না করতে আমরা সবাই মিলে এখানে একসাথে এসেছি এবং স্যারের সাথে একটা মিটিংও হলো। স্যার ডেকেছিলেন, ছাত্রছাত্রী মিটিং ডেকেছিলেন। আমরা যখন দেখলাম যে আমরা নিজেরা কিছু করতে পারছি না, আমরা তখন গার্ডিয়ান নিয়ে এই মিটিংটা অ্যাটেন্ড করি। তো স্যার সব কিছু আলোচনার পরে স্যার বলেন যে ঠিক আছে, আমরা তোমাদের টাকা, আমরা যেটা দাবি রেখেছিলাম যে আমাদের সকলের টাকা ফেরত দিতে হবে আর এইখানে ইনস্টিটিউশন বন্ধ করতে হবে যাতে আমাদের মতো ফিউচার কারণ না নষ্ট হয়। কতজন ছিল এখানে? এখানে 25 থেকে 30 জন আছে। সবাই কত টাকা দিয়েছো এখনো পর্যন্ত? আমরা ফুল পেমেন্ট করে দিয়েছি 45,000 টাকা। সবার সমান। মানে স্যারের থেকে যে টাকা ফেরত চাইছিলে কেন? আমাদেরকে কাজ শেখানো হয়নি। যারা আমাদেরকে দেখতে হবে যে একটা ইনস্টিটিউশন থেকে বেরিয়ে গিয়ে ফিউচারে কে কি করতে পেরেছে। আলটিমেটলি এখানে যারা, ও ফার্স্ট স্টুডেন্ট সঙ্গীতা, ঠিক আছে, ও কিছু করতে পারে, তাহলে আমরা দেখব যে ইনস্টিটিউশনে থেকে বেরিয়ে কে কি করতে পেরেছে, তাদের ফিউচার কি, তারা কেরিয়ারটা কোথায় কি নিয়ে যেতে পেরেছে। আমরা তাহলে সেখানে তো সেই অনুযায়ী ভাববো যে হ্যাঁ না, কেউ কিছু করতে পেরেছে, আমরাও পারবো। কিন্তু কেউ, হ্যাঁ ভুয়ো একদম। তারপর স্যার বলেছেন যেটা সব থেকে বড়, আমাদের আরামবাগে অফিস আছে, পাঁশকুড়ায় আছে, তারপর নারায়ণে আছে, খানাকুলে আছে, মুম্বাইয়ে আছে, এইসব কিছু মানে কোনো প্রমাণ নেই, সব ভুল, পুরোটাই ফ্রড। পুরোটাই ফ্রড, পুরো একদম। কি চাইছো এখন? আমরা চাইছি এখন আমাদের টাকা ফেরত দেওয়া হোক। সেটা স্যার প্রতিশ্রুতি দিলেন যখন গার্ডিয়ান মিটিং হলো, তখন বললেন যে ঠিক আছে আমি 1 মাসের মধ্যে টাকা ফেরত দেবো। তারপরে আমরা যখন স্ট্যাম্প পেপার আনতে গেলাম, তার মধ্যে থানা থেকে লোক এলো, স্যারের রুমে ঢুকে গেল, আমাদের সাথে কোনো কথা বললো না, দিয়ে বললো আমাদেরকে থ্রেট দিয়ে গেল যে আমি কি করতে পারি দেখে নেবে, আর তোমরা এখানে কোনো কথা হবে না, যা হবে থানায় গিয়ে হবে। সেটা স্যার স্বীকার করলেন যে আমাদেরকে ফেরত দেবেন টাকা, দেন এটা হলো।